উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এ.আর রহমান গেল ২০ নভেম্বর বুধবার ডিভোর্সের ঘোষণা দেন। আর ডিভোর্স ঘোষণার পর থেকে তাকে নিয়ে নানা খবর ছড়িয়ে পড়েছে। একদিকে যেমন এ.আর রহমান ও তার প্রাক্তন স্ত্রী সায়রার সম্পর্ক নিয়ে চলছে নানা রকম আলোচনা, অন্যদিকে এই সুরকারের সহশিল্পী মোহিনীর সঙ্গে তার পরকীয়া প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনীদের জন্যই হয়তো সায়রাকে ত্যাগ করেছেন এ.আর রহমান। তবে এই নিয়ে মোহিনী বা এ.আর রহমানের তরফ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঠিক এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে নিজের ভক্ত অনুরাগীদের দারুণ এক সুখবর দিলেন ভারতের এই অস্কার জয়ী সঙ্গীত শিল্পী ও সুরকার এ.আর রহমান। ২২ নভেম্বর শুক্রবার এ.আর রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি জানান দক্ষিণী সিনেমা দ্য গুড লাইফে প্লেব্যাকের জন্য হলিউড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরার পুরস্কার জিতে নিয়েছেন তিনি। এই সিনেমার পুরো টিমকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানান এ.আর রহমান। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এ.আর রহমানের বিবাহ বিচ্ছেদের ঘোষণার কয়েক ঘন্টা পরেই তারই সহশিল্পী মোহিনী দে নিজের স্বামী ম্যাকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। এই দুই ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে পেয়েছেন নেটিজেনরা। শোনা যাচ্ছে মোহিনীর সঙ্গে পরকীয়ার কারণেই নাকি এ.আর রহমানের এই ডিভোর্সের সিদ্ধান্ত। এ.আর রহমান ও মোহিনীকে জড়িয়ে বিতর্ক শুরু হতেই মুখ খুলেছেন এ.আর রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। সংবাদ মাধ্যমকে তিনি জানান, এসব বিতর্কের কোনো অর্থই নেই। মোহিনীর ডিভোর্সের সঙ্গে রহমান ও সায়রার ডিভোর্সের কোনো যোগসূত্র নেই। এটা তাদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত, তাই অযথা বিতর্ক না করাই ভালো। বন্দনা শাহ আরও বলেন, প্রত্যেকটি দীর্ঘ বিবাহিত জীবনই ভালো মন্দের মধ্য দিয়েই এগিয়ে যায়। আমি খুবই খুশি যে তারা খুব সচেতনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদ একেবারেই খারাপ বৈবাহিক জীবনের ফল নয়। সায়রা এবং এ.আর রহমান দুজনেই দুজনকে বেশ সম্মান করেন। ১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। এই দম্পতির ঘরে ৩টি সন্তানও রয়েছে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।